এত নির্মম নির্যাতনের পরে যেই দলের এত শক্তি থাকে সেই দলের সামনে ও দাঁড়াবে কেমনে? হালাল অথবা হারাম এরকম কেন উল্লেখ করেন, কি কারণে উল্লেখ করেন? সাম্প্রতিক সময়ে সাংবাদিক জুলকারনাইন শাহের ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের মধ্যে প্রকাশ্য বিতর্ক ও পাল্টাপাল্টি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের মধ্যে মতবিরোধ, ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক অবস্থা নিয়ে তীব্র বাকযুদ্ধ চলছে, যা বাংলাদেশের মিডিয়া ও সামাজিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। জুলকারনাইন শাহের সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি পিনাকি ভট্টাচার্যের অর্ধনগ্ন ছবি প্রকাশ করে সালাউদ্দিনের পক্ষে বক্তব্য দেন এবং এর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আর এই সময় জুলকারনাইন পিনাকিকে নানাভাবে অপমান করেন। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুক পোস্টে জুলকারনাইনকে উদ্দেশ্য করে বলেন, তিনি সেনা প্রধানের পদত্যাগ না চেয়ে কেন আদিলুর শুভ্র আর রেজওয়ানার পদত্যাগের কথা বলেছেন। জুলকারনাইন শাহের একজন অনুসন্ধানী সাংবাদিক সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তিনি পিনাকির অতীত কর্মকাণ্ড, রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বক্তব্যের প্রামাণ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আর এর জবাবে পিনাকি ভট্টাচার্য সামাজিক মাধ্যমে জুলকারনাইনকে সাংবাদিকতা উদ্দেশ্য নিয়েও আলোচনা করেন। এই বিতর্ক সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এই দুই ব্যক্তির মধ্যে চলমান বাকযুদ্ধকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন হিসেবে দেখছেন। তাদের ফ্যান ফলোয়াররা বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত প্রকাশ করছেন, যা বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। এদিকে ভারতের অনলাইন প্ল্যাটফর্মে আলোচিত 4 বাংলাদেশি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারোয়ার এবং জুলকারনাইন শাহের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও ইউটিউব কর্তৃপক্ষ ভারতের আইন অনুযায়ী এসব চ্যানেল সীমাবদ্ধ করে দিয়েছে। সোনিয়া খান, খবর সংযোগ।